আমি দীর্ঘদিন যাবৎ কোমরে ব্যথায় ভুগছিলাম। তো অনেক চিকিৎসা করছি। লাস্টে আমাকে ডাক্তার বলছিল সার্জারি করার জন্য। পরে লাস্টে আমি প্রায় ২ মাসের মতো ফিজিওথেরাপি নিচ্ছি ডক্টর মাসুম বিল্লাহর তত্ত্বাবধানে। আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আপনারা এখানে আসতে পারেন। আসলে এখানে ভিশন থেরাপি খুব ভালো চিকিৎসা দেয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাসুম বিল্লাহ, ফিজিওথেরাপিস্ট। ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা ওনার মুখ থেকেই শুনলাম, আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়েছেন। তো এখানে আমরা আসলে শুধু ডাক্তার বা ফিজিওথেরাপি সেন্টার অথবা রোগী এর মাঝে সীমাবদ্ধ না। অনেক সময় আমাদের দেখা যায় যারা রোগীর গার্জিয়ান আছেন, বিশেষ করে যারা আপনজন আছেন, ওনাদের সাপোর্টটা অনেক বেশি লাগে। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা ওনার ওয়াইফকে পেয়েছি এবং উনি আমাদের সর্বোচ্চ চেষ্টা উনি করেছেন এবং উনি আমাদেরকে সাহায্য করেছেন। ওনার কষ্টটা আসলে অনস্বীকার্য, কারণ উনি ঢাকায় থাকতেন না, উনি গ্রামের বাড়ি থেকে আসতেন, ওনার হাজব্যান্ডকে নিয়ে আমাদের সেন্টারে আসতেন, আবার উনি গ্রামের বাড়ি চলে যেতেন। তো ওনার থেকে আমরা কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। আমি শাবানা আক্তার মুমু। আমি এইখানে ভিশন থেরাপি দেওয়ার জন্য আসছি। আমি বিভিন্ন ডক্টরের কাছে যখন আমার হাসব্যান্ডকে নিয়ে গেছি, আমার মনটাও কষ্ট দিয়ে সবাই বলেছে সার্জারি করতে হবে। কেউ বলে পঙ্গু হয়ে যাবে, কেউ বলে হাঁটতে পারবে না। বিভিন্ন ধরনের টেনশন, টাকা যাচ্ছে কিন্তু আমার পেশেন্ট সুস্থ হচ্ছে না। ফিজিওথেরাপির মাধ্যমে আমরা ফেসবুকে যখন আমরা সন্ধান পাই তখন আমরা উত্তরাতে আসি। আসার পরে স্যারের সাথে কথা বলি। উনি বললেন, "আপনার হাসব্যান্ড সুস্থ হয়ে যাবেন, কোনো টেনশন নেই।" কিন্তু আমার টেনশন ছিল কি সবাই যখন বলতেছে সার্জারি করা লাগবে, উনি বলছেন সুস্থ। তারপরে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে এবং স্যারের সাথে কথা বলে মিট করে আমি অনেকটা শান্তি পেলাম। আর এখন আমি অনেকটা শান্তি পেলাম এই কারণে আমি যেইভাবে আমার পেশেন্টকে নিয়ে আসছিলাম, আজকে সম্পূর্ণ সুস্থ রূপে যাচ্ছি। সবাই যেন এভাবে সুস্থ রূপে যায়। আমি এখানে ভিশন থেরাপির জন্য আসতে বলব। জি দর্শক, আমরা আমাদের সম্মানিত রোগী এবং ওনার ওয়াইফের থেকে একটা সুন্দর ফিডব্যাক পেলাম। আসলে অনেকেই মনে করেন পিএলআইডি হলেই জীবনটা শেষ, পিএলআইডি হলেই অপারেশন, পিএলআইডি হলেই পুঙ্গত্ব। হ্যাঁ, তা আসলে অপারেশন বা পুঙ্গত্ব অথবা আমরা যে নানান রকম কথা শুনি, এর বাইরেও যে কিছু আছে সেটা আসলে আমরা অনেকেই জানি না, আমাদের অনেকেরই অজানা থাকে, এবং সেটা হচ্ছে ফিজিওথেরাপি। তো আমরা ওনাকে প্রথম যেদিন আসেন আমরা অ্যাসেসমেন্ট করি, আমরা যেটা ডায়াগনোসিস করতে পারি যে ওনার আসলে পিএলআইডি ছিল। ওনার এমআরআই করা ছিল, এক্স রে করা ছিল, বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট রিপোর্ট ছিল। সবগুলো দেখে আমরা ওনাকে প্ল্যান করি। আমরা টোটাল 20টা সেশন ওনাকে ফিজিওথেরাপির জন্য প্ল্যান করি। এর মাঝে ম্যানুয়াল ফিজিওথেরাপি ছিল, আকুপাংচার ছিল, ওজন থেরাপি ছিল, পালস ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি ছিল। তো আমরা সাকসেসফুলি সবগুলোই দিতে পেরেছি, সবগুলোই সেশনে উনি কমপ্লিট করেছেন। আর সবচেয়ে বড় কৃতজ্ঞতা মহান আল্লাহর নিকট, যে আসলে আমি তো উসিলা ছিলাম, ওনার সুস্থতা হয়তো আল্লাহ আমার হাত দিয়ে হয়েছে। তবে আমি ডাক্তার হিসেবে একটা কথা বলবো যে আমাদের আন্তরিকতা, আমাদের চেষ্টা, সেটা যাতে কোনোভাবে কমতি না থাকে। কারণ একজন রোগী হতাশ হয়ে আমাদের কাছে আসেন, ওনার হতাশা থেকে যখন আমরা একটা আশার আলো দিতে পারি, এটাই আমাদের আসলে সবচেয়ে বড় পাওয়া। একজন রোগী এটাই চান আমাদের কাছ থেকে। সুস্থতা তো আসলে আমরা করতে পারি না, আল্লাহর অবশ্যই অশেষ রহমত থাকে, কিন্তু আমাদের চেষ্টা, আমাদের আন্তরিকতা যদি কোনোভাবে কমতি না থাকে, সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর সর্বোপরি রোগীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সঠিক চিকিৎসার জন্য সঠিক জায়গায় যান। অনেকে হতাশ হয়ে যান, হ্যাঁ, যে আমার পিএলআইডি হয়েছে বা আমার কোমর ব্যথা হয়েছে, আমার পা ব্যথা পায়ের দিকে যাচ্ছে, অসহনীয় যন্ত্রণা ভোগ করতেছেন, সেক্ষেত্রে অনেকেই ধৈর্যহারা হয়ে যান। তো এখানে সবচেয়েতে যেটা করতে হবে যে ধৈর্য ধরে সঠিক চিকিৎসার জন্য খুঁজতে হবে, সঠিক জায়গায় যেতে হবে, সঠিক চিকিৎসা পেলে ইনশাল্লাহ এইসব রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা আমার জন্য এবং আমার এই সম্মানিত রোগীর জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে বাকি জীবন সুস্থ রাখেন। আমাদের সবাইকে আল্লাহ নেক হায়াত দান করেন। আসসালামু আলাইকুম।